আসসালামু আলাইকুম গাইস। তো সবার কি অবস্থা? আপনাদের জন্য নিয়ে আসলাম অস্থির বাঙালির অস্থির কিছু দৃশ্য, যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। তো চলেন শুরু করা যাক। প্রথমে এই ভিডিওটা দেখেন ফাজলেমির একটা লিমিট থাকা দরকার। গাইস, এখানে যেটা হলো সেটা দেখার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। আপনারা কিন্তু হাসবেন না। এই জন্যই তো বলা হয় এদেরকে অস্থির বাঙালি, কেননা এদের কর্মকাণ্ড সবকিছু অস্থির। তার পরের দৃশ্যটা দেখেন, একজন লোক ভ্যান চালাই আসতেছে। তারপরের যেটা হলো সেটা দেখার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। no. 10 টাকার মিষ্টি কিভাবে 30 টাকা বেচতে হয় সেটা এই ভাইয়ের কাছ থেকে শিখুন। মিষ্টি ভালো আনজি খাইবেন না যে মিষ্টি, এটা কি এর মিষ্টি? এটা কিন্তু আমি ব্যবসা দিছি থেকে মিষ্টি খাওয়াইতেছি সবাই রে। হ্যাঁ, ব্যবসা করি, মিষ্টি খাওয়া এটি আলোই 10 টাকা বেড়া কিনা 30 টাকা বেড়া বেশি। এই মিষ্টি 30 টাকা? হ্যাঁ, এই মিষ্টি 30 টাকা। চাচা কিন্তু কখনো কল্পনাও করে না যে তাকে এত বড় একটি বোকা বানানো হবে। যাদের গোনা আছে বসেন, আর যাদের গোনা নাই উঠেন। আর গোনা নাই, একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র বসে। কপাল রে। এই ভিডিওটা তাদের জন্য যারা ফুটপাতের বিরিয়ানি পছন্দ করেন। ভাই কিন্তু বিরিয়ানিতে অসাধারণ একটি মশলা মিশিয়ে দিল। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন। আর কিছু হোক বা না হোক, টানগুলো কিন্তু অনেক সময় উপাস সেরকমই হয়েছে। ভাইটি খুব রিস্ক নিয়ে আমটাকে তুলতে আসলো, তবে তাকে যে এরকম বোকা বানানো হবে সেটা কিন্তু আমিও বুঝতে পারি নাই। আমি যেটা দেখতে পাচ্ছি আপনারাও কি সেটা দেখতে পাচ্ছেন? হাতির সাথে মশার লড়াই, এটা কিভাবে সম্ভব? মানতে হবে ভাইয়ের ট্যালেন্ট আছে, কিন্তু পরের দৃশ্যটা দেখার জন্য তো আমি একটুও প্রস্তুত ছিলাম না। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, তা না হলে তো এদের মতো আমাদের জীবনটাও ইতিহাস হয়ে যেত। তো গাইস, কথা বলতে বলতে তো ভিডিও শেষে চলে আসলাম। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনার একটা লাইক করতে তো আর কষ্ট করতে হয় না। অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।